আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে টপিকটা হচ্ছে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ইউরোপে পড়াশোনা করার পর আমাদের আসলে থাকার কি অপরচুনিটিস আছে। সো এই টপিকটা আসলে অ্যাজ আই মানে টু বি ভেরি অনেস্ট আসলে কান্ট্রি টু কান্ট্রি অনেকখানি ভ্যারি করে। সো আপনি যদি থাকার কথা বলতে চান ওখানে, যে আমি পড়াশোনা শেষ করার পর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নেওয়ার পর তারপর আমি কি করতে পারি, আপনাকে বেশিরভাগ কান্ট্রিজে আপনাকে থাকার একটা অপরচুনিটি দিবে, যেটাকে আপনাকে বলা হয় পোস্ট গ্র্যাজুয়েশন স্টে পারমিট অথবা পোস্ট গ্র্যাজুয়েশন জব সার্চিং ভিসা। তো এই টাইপের কিছু একটা ব্যানারের আন্ডারে আপনাদেরকে কিছু ভিসা দেওয়া হতে পারে, যেটার দ্বারা আপনি ওখানে থাকতে পারবেন টু ফাইন্ড আ জব or to start a business. সো এখন কিছু কিছু কান্ট্রিজ এটা এক্ষেত্রে অনেক উদার, যেমন ধরেন জার্মানিতে তারা 18 মাস বা 1.5 বছর সময় দিয়ে থাকে পড়াশোনা শেষ করার পর, যখন আপনি ওখানে একটা জব খুঁজে ওখানে জব করতে পারেন অথবা একটা বিজনেস স্টার্ট করতে পারেন অথবা নতুন করে আবার পড়াশোনা করতে পারেন, সেই সুযোগটা আপনাকে দেওয়া হয়। কিছু কিছু কান্ট্রিজে যেমন আই থিঙ্ক ইন সাম স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ যেমন সুইডেন, এখানে আপনাকে 6 থেকে 9 মাস দেওয়া হতে পারে। এখন কারেন্টলি নাম্বারটা আমার ঠিক খেয়াল নেই, বাট আই থিঙ্ক ইটস 9 মান্থস। সো ডিপেন্ডিং অন কান্ট্রি টু কান্ট্রি আপনার এই অ্যামাউন্ট অফ ভিসা, দ্য লেন্থ অফ দ্য ভিসা, দিস উইল ডিফার। হ্যাঁ, সো এটা আসলে আপনার যাওয়ার আগে এটা আপনাকে জেনে যেতে হবে যে আপনি কোন কান্ট্রিতে যাচ্ছেন এবং সেখানে পড়াশোনা শেষ করার পর আসলে আপনার কী কী সুযোগ আছে ওখানে থাকার। হ্যাঁ, সো এইটা যখন আপনাকে দেওয়া হবে, তো ওই পারমিটের আন্ডারে আপনি ওখানে কাজ করতে পারবেন, পার্ট টাইম কাজ করতে পারবেন, ফুল টাইম কাজ করতে পারবেন, এবং একটা প্রপার জব উইথ আ ওয়ার্ক পারমিট আপনি সার্চ করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে অনেকে আছেন যে যারা একটু এন্টারপ্রাইজিং, তারা হয়তো একটা বিজনেস স্টার্ট করতে পারেন। এখানে ইউরোপিয়ান কান্ট্রিজে বিজনেস স্টার্ট করা খুব ইজি, আপনাদেরকে অনেক সাপোর্ট দিয়ে থাকে অথরিটিস থেকে, সো সেটা আপনি করতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে আমি একটা ডিগ্রি নিব, আমি সেকেন্ড মাস্টার্স করবো বা আমি পিএইচডি করবো, আপনি সেটাও সার্চ করতে পারেন। সো কোনো লিমিটেশন নেই। যখন আপনাকে থাকার সে পারমিটটা দেওয়া হবে, আপনি আসলে বেসিক্যালি যে কোনো কিছুই করতে পারবেন, আপনি ট্রাভেলও করতে পারবেন এবং অন্যান্য কান্ট্রিজও আপনি খুঁজতে পারবেন যে আশেপাশে কোনো দেশে কোনো সুযোগ আছে না কিনা, সেটা আপনি সার্চ করতে পারবেন এবং সেখানে মুভ করতে পারবেন যদি কিছু পেয়ে যান। সো ওভারঅল আই থিঙ্ক ইটস এ গুড অপরচুনিটি টু স্টার্ট এ ক্যারিয়ার। এবং আমার একটা সাজেশন হবে যে আপনি যাওয়ার আগে আসলে কোন কান্ট্রিতে যাবেন, সেখানে কি রেগুলেশন বা সেখানে আপনাকে কত দিন দেওয়া হতে পারে সেই ওয়ার্ক পোস্ট স্টাডি পারমিট, সেটা আপনাকে দেখে বুঝে যেতে হবে যেন এটাকে আপনি পরে কাজে লাগাতে পারেন। ওকে, সো উইথ দ্যাট আজকে এখানে শেষ করব এই কোয়েশনে। ইনশাল্লাহ আরেকবার হাজির হব অন্য কোনো টপিকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।